সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই হয়তো অনেকভাবে দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে আছেন। এই 2025 সালে আজকের এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান আপনার পরিবারের মানুষ ভালো থাক, সুখ শান্তিতে থাক, আপনি যদি চান আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাক, বিপদ আপদ দূর হয়ে যাক, সকল মুসিবত আপনার জীবন থেকে দূর হয়ে যাক, পেরেশানি মুক্ত থাকতে চান, আপদ মুক্তি থাকতে চান, তাহলে আজকের এই ছোট্ট আমলটি আপনি করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, যত প্রকারের অভাব আছে সকল প্রকারের অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন যাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, মানুষ যাদেরকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, সম্মান করে না। আজকের ছোট্ট আমলটি ধরে রাখুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানের চেয়ারে বসাবেন যা আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার গুনাহগুলোকেও মাফ করে দিবেন। ছোট্ট এই আমলটি আপনি কন্টিনিউ করেন, ধরে রাখেন। এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, এই দোয়াটি কখন কতবার কিভাবে পাঠ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে পারেন, এমন এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, আপনার তাকদীর একেবারেই বদলে যেতে পারে আল্লাহ পাকের মহিমায়। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট আমলটি আমি আপনাদেরকে শিক্ষা দেব। তার জন্য সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি শেয়ার করে দিতে ভুলবেন না ইনশাআল্লাহ। আপনি যদি এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দেন আর ভিডিওটি দেখে মানুষ আমল করে শিক্ষা অর্জন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ চাইলে এই ছোট্ট শেয়ারের কারণেও আপনার মনের আশাকে পূরণ করে দিতে পারেন। আপনার ভালো মন থাকার কারণে, আপনার মনে নেক নিয়ত থাকার কারণে আল্লাহ পাক অনেক সময় নিয়তের কারণেই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন। আল্লাহ পাকের উপর সন্তুষ্টি থাকলে অনেক সময় ভাগ্যকে পরিবর্তন করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে যে কাজটি বলবো, সর্বপ্রথম যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো, যখনই আপনি দুঃখ কষ্ট যেভাবে আসুক না কেন, আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনার রব আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন, দুঃখের মধ্যে ফেলেছেন। একটি ছোট্ট ঘটনা শোনাবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। তো যাওয়ার সময় একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলাটি বলল, হে আল্লাহর নবী মুসা পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি তুর পাহাড়ে। তখন মহিলাটি বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবেন কি না। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বললেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ, তুমি ওই মহিলাকে সন্তান দিবা কিনা, সে জানতে চেয়েছে। অথবা আল্লাহ তাআলা বললেন যে তার জন্য বাজেট করা হয়নি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা শেষ করে আবার আসছিলেন। তখন মহিলাকে বললেন যে তোমার জন্য আল্লাহ তাআলা বাজেট করেননি। তখন মহিলাটি বলল আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে হযরত মুসা পয়গম্বর দেখতে পারলেন যে তার একটা নয় দুইটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি তো বলেছিলেন তার জন্য বাজেট নেই, তাহলে তাকে দুইটা সন্তান আপনি দান করলেন, কি এমন আমলের কারণে, কেন বা দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার মুসা পয়গম্বর, তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছিলে তখন আমি উত্তরে বলেছিলাম তার জন্য বাজেট করা হয়নি। অতঃপর তুমি এই কথা শুনে মহিলাটিকে যখন এই সংবাদ দিলা, তখন এই মহিলা শুনে শুকরিয়া আদায় করলো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। আর আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত সন্তুষ্টি হয়েছি ওই মহিলার উপরে যে বাজেট না থাকা সত্ত্বেও আমি বাজেট করে দিয়েছি, তাকে সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সুখে দুঃখে যখনই যেভাবে থাকবেন আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করবেন, অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবেন, খুশি থাকবেন। কারণ আপনার রব আপনাকে কষ্টে রেখেছেন, বিপদে রেখেছেন। তবে হ্যাঁ, কিছু বিষয় রয়েছে, এগুলো অবশ্যই মেনে চলতে হবে। কিছু দোয়া রয়েছে, অবশ্যই এই সমস্ত দোয়াগুলো পাঠ করার মাধ্যমে অভাব দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়।
সম্মানিত দিনী ভাই বোন, অনেকের আছে বাজেট করা নেই, আবার অনেকেই আছেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন। তবে এই ছোট্ট আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাগ গুসা বাদ দিয়ে দিবেন, আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন এবং আপনার বাজেট না থাকলেও আল্লাহ তাআলা বাজেট করে দিবেন। ছোট্ট একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন। তাহাজ্জুদের নামাজ বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ নিজেই তাহাজ্জুদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। অতএব তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি নামাজ। বিপদ যত বড়ই হোক না কেন, অভাব যত কঠিনই হোক না কেন, রোগও যদি হয়ে থাকে, কঠিন থেকে কঠিন রোগ যদি আপনার আক্রান্ত হয়ে থাকে, ছোট্ট এই আমলটি করিলে আল্লাহ পাকের মহিমায় সকল প্রকার অভাব অনটন রোগ মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথা বাড়াবো না, তবে আপনাদেরকে বলে দিব আমলটি কিভাবে করবেন। আপনারা প্রত্যেক দিন যারা নামাজ পড়েন শুকরিয়া আলহামদুলিল্লাহ, যারা পড়েন না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। বিশেষ করে 5 ওয়াক্তে ফরজ নামাজ যে রয়েছে, ফরজ নামাজ অবশ্যই আপনি পড়বেন। কারণ হলো ফরজ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন মুমিনাতের উপরে ফরজ করে দিয়েছেন, আর এটা হলো ফরজে আইন, যা আবশ্যক পড়তেই হবে। না পড়লে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মুআজ ইবনে জাবালকে বলেছেন যে হে মুআজ ইবনে জাবাল, তুমি কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না। কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ পাকের জিম্মায় থেকে তার নাম কেটে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার নাম যদি আল্লাহ পাকের জিম্মাই না থাকে, আপনি যদি হাওমাও করে কান্না করে আল্লাহ তাআলার কাছে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন না। আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই আপনার নাম আল্লাহ তাআলার জিম্মায় উঠাতে হবে, আর আল্লাহ তাআলার জিম্মায় আপনার নাম ওঠানোর জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেহেতু আপনারা পড়বেন বা পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা 2 রাকাত নামাজ আপনার জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন এশার নামাজ পড়ে অথবা শেষ রাতে, আর সবচেয়ে উত্তম শেষ রাতে তাহাজ্জুদ। আর যদি শেষ রাতে ওঠা আপনার জন্য কঠিন হয়ে যায়, না উঠতে পারেন, তাহলে প্রত্যেক দিন এশার নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন। এই তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এবং নামাজ শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে অভাব মুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দূর করে দিয়েছেন, বিপদ আপদ দূর করে দিয়েছেন। আপনার জীবন থেকেও সকল প্রকার অভাব আল্লাহ তাআলা মোচন করে দিবে, বিপদ দূর করে দিবেন এবং আপনার গুনাহকে মোচন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কীভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন এবং সেজদার মধ্যে কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রথমে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে হাত দুটি উঠিয়ে কানের লতি বরাবর উঠাবেন এবং প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। অতঃপর সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছোট্ট সানাটি পড়ে নেবেন, বা যে সানা আপনারা পাঠ করেন সেই সানাটি পড়ে নেবেন। এক কথায় আপনারা যেভাবে নামাজ পড়ে থাকেন, প্রত্যেক নফল নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত নামাজ পড়তে যা যা লাগে এই নামাজেও তাই পড়বেন। তবে অতিরিক্ত ছোট্ট একটি দোয়া বেশি পড়বেন। সেই দোয়া আমি বলে দিচ্ছি, কখন কিভাবে পড়বেন, কতবার পড়বেন এবং দোয়াটি কি, প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রুকু থেকে ওঠার পরে আপনি যখন সোজা হয়ে দাঁড়ানোর পরে যখন সেজদায় চলে যান, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি পাঠ করার পরে
ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটিকে দোয়াও বলা যেতে পারে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, এটা হলো ইসমে আজম। এই ছোট্ট ইসমে আজমগুলো, দুইটি ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনারা পাঠ করিবেন। প্রথম সেজদার মধ্যে 7 বার পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শুধু করে 7 বার এই ইসমে আজম আপনারা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। না পারলে পড়তে হবে না, কোনো সমস্যা নেই, অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাবেন। সেজদায় গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজমটি আপনারা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন। প্রথম রাকাতে যেই সূরা ইচ্ছা সেই সূরা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। তবে দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস একবার পড়লে যথেষ্ট হয়ে যাবে, 3 বার পড়তে হবে না। একবার সূরাতুল ইখলাস পড়ে নেবেন। আপনাদের বোঝার জন্য আমি সূরাতুল ইখলাস একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস আপনারা একবার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই আপনারা তাসবিহগুলো আদায় করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পরে অতিরিক্ত সেই দোয়াটি পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে আপনারা ছোট্ট এই দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। না পারলে পড়তে হবে না। অথবা আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন। তাসবিহ পাঠ করার পরে ছোট্ট দোয়াটি আবার 7 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সহি শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করার পরে সালাম ফেরাবেন। প্রথমে ডান দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে আপনারা দুরূদ পাঠ করিবেন। দুরূদে ইব্রাহিম, নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দূরটি কমপক্ষে একবার পাঠ করিবেন, বেশি পারলে পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। যত বেশি পাঠ করবেন তত বেশি উপকার, তবে কমপক্ষে একবার পাঠ করিতেই হবে। একবার এই দূরটি পাঠ করিবেন। দূরটি একবার পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটি 100 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 100 বার পাঠ করার পরে সূরাতুল ইখলাস পাঠ করিবেন। কুল হু আল্লাহর সূরাটি একবার পাঠ করে শোনাচ্ছি, এভাবে পাঠ করিবেন বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সৈশুদ্ধ করে 100 বার সূরা ইখলাস পাঠ করিবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আবার কমপক্ষে একবার দুরূদ পাঠ করে নেবেন, দুরূদে ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুন্দর করে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম একবার কমপক্ষে পাঠ করিবেন, বেশি চাইলেও পাঠ করিতে পারেন। তো মূল যে দোয়াটির কথা বললাম সেই দোয়াটি হলো 100 বার সূরা ইখলাস। এটি সূরাও বলতে পারেন, দোয়াও বলতে পারেন। কারণ হলো এখন আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, কোনো একটি উদ্দেশ্য নিয়ে যখন এটি পাঠ করা হয় তখন দোয়া হয়ে যায়। তবে এটি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস আপনারা 100 বার পাঠ করিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং সওয়াব পাওয়ার জন্য, আপনার অভাব দূর করার জন্য, মুসিবত দূর করার জন্য, আল্লাহকে এক কথায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সূরা ইখলাস দৈনিক 100 বার পাঠ করিবেন। এছাড়া সব সময় উঠতে বসতে ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট আমলটি অল্প কয়েকদিন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সন্ধান দিবেন, এমন এমন গুপ্ত ধনের সন্ধান আল্লাহ তাআলা আপনাকে দিবেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। ছোট্ট এই আমলটি করার চেষ্টা করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই আমলের প্রতিদান দান করিবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের আলোচনাটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। অতএব সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলের মনের আশাকে পূরণ করুন, সকলের হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।